কেন তুমি সবার জন্য যথাসাধ্য করেও গুরুত্ব পাও না? এই রকম চিন্তাভাবনা দিনের কোনো না কোনো সময় তোমার মধ্যে নিশ্চয়ই আসে। কি আসে তো? বন্ধু, তুমি যদি এই টাইপ মানুষদের মধ্যে একজন হও যারা চেনা অচেনা সব মানুষদের জন্যই উপকার করে, তাদের ভালোবাসে, কিন্তু সেভাবে গুরুত্ব তাদের কাছ থেকে তারা পায় না যেটা তার পাবার কথা, বরং তার তুলনায় অন্য ব্যক্তি যে কিছুই করে না, বিপদে পাশেও থাকে না, সে অনেক গুরুত্ব পেয়ে যায় যেটা তোমার পাবার কথা ছিল, আর তুমি সেটা ভেবে কষ্ট পাও, যদিও এতে কষ্ট পাবারই কথা। তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি বলছি লোকেরা তোমায় গুরুত্ব দিতে বাধ্য হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। সেই সব মানুষজন যাদের প্রয়োজনে তোমাকে তাদের পাশে চায় তারা, কিন্তু প্রয়োজন মিটে গেলে তো ব্যাস, তারা আর ফিরেও দেখে না। যদি পারো আজই এইসব টক্সিক মানুষদের থেকে দূরে যাও। এ তো এক প্রকৃতির মানুষ বন্ধু, আরও আছে কিছু মানুষ, তো আবার এমনও আছে যারা তুমি 99 বার তাদের বিপদে সাহায্য করেছো, দরকারে নিজের সব কাজ ফেলে পাশে থেকেছো, রাতের পর রাত চ্যাটিং করে তাদের বিপদ থেকে সমাধান করার ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু একবার কোনো কারণে না করে দেখো, তারা তোমার সে 99 বার সাহায্যের কথা ভুলে গিয়ে লোকেদের কাছে তোমার এমন ইমেজ তৈরি করবে, তোমাকে সবার কাছে খারাপ করে স্বার্থপর বানিয়ে দেবে। বন্ধু, এইসব মানুষদের পেছনে আর সময় নষ্ট করো না। আজকের পর এদেরকে আর সাহায্যই করো না, এদের সাথে কথাই বলো না, টোটালি এদের সাথে কথা বলা বন্ধ করে দাও। তাই বলে আমি এমনটা বলছি না তুমি সারা জীবনে কাউকেই সাহায্য করবে না, সাহায্য করা মানুষেরই কাজ, সাহায্য অবশ্যই করবে, তবে মানুষ বুঝে। সেই সব মানুষদের ভুলেও সাহায্য করো না যারা শুধু প্রয়োজন আর প্রয়োজনে তোমাকে ডাকে, প্রয়োজন ছাড়া তোমার কথা ভাবেও না, একটা মেসেজ দিয়ে জিজ্ঞাসাও করে না কেমন আছো বা কী করছিস। তাই এইসব মানুষদের ইগনোর করার আগে তুমি এদেরকে ইগনোর করো। হ্যাঁ, তুমি ইগনোর করে কী করবে? নিজের কাজে ফোকাস করো, নিজের ফ্যামিলিকে ফোকাস করো, অনেক বেশি ভালো থাকতে পারবে। কিন্তু আজ থেকে এই টিপসগুলো মেনে চলো, তোমার জীবনে একটু হলেও পরিবর্তন হবে। লোকেরা তোমায় কি ইগনোর করবে, তুমি ওদেরকে টেক্কা দিয়ে ইগনোর করো। আমি বলছি তুমি অনেক ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও টিপস বন্ধু। এটা আমার প্রথম ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, পাশে থেকো। আর এইসব মানুষ যারা এরকম মেন্টাল ডিপ্রেশনে ভোগে অথচ তারা